তুমি চটি বই পড়ে ইসলামের দাওয়াত দাও, তুমি চটি বই পড়ে তুমি নিজেকে মুসলমান দাবি করো। তুমি নাস্তিকদের, তুমি শিরককারীদের, তুমি দুনিয়ালোভী পেট পূজারীদের দুই চারটা মুখের কথা শুনে, দুই চারটা চটি বইয়ের কথা শুনে তুমি ইসলাম প্রচার করতে চাচ্ছ? তুমি দুনিয়াতে ইসলাম কায়েম করতে যাচ্ছ, নাকি তুমি জান্নাতে যাইতে চাইতেছ? কোনটাই পারবে না। কারণ একটা মাদ্রাসায় 15 বছর, 20 বছর, 25 বছর পড়াশোনা করার পরে একজন মুফতি হয়, মুহাদ্দিস হয়, ফিকে পড়াশোনা করে। আর তুমি একজন মূর্খ বাউলের ভণ্ডামি, মূর্খ বাউলের একটা কথা শুনে, যে বাংলা পড়তে পারে না নিজে, তুমি তার কথা শুনে, তুমি নিজেই বাংলা ঠিক মতো পড়তে পারো কেন সন্দেহ আছে, তুমি তার কথা শুনে তুমি আসো এই 15 বছর, 20 বছর যারা হাদিসের উপরে, কোরআনের উপরে রিসার্চ করলো, গবেষণা করলো, তাদের বিরুদ্ধে বলতে। হাদিসে আসছে, কিতাবে আসছে, মূর্খদের সাথে তর্কে জড়াবে না। কিন্তু এই মূর্খরা এমন অবস্থা ধারণ করছে, এদের সাথে তর্ক না, এদের পাইলে আগে কিছু উত্তম মধ্যম, আগে মাইট দেওয়া উচিত। আমার ওপিনিয়ন থেকে বলতেছি, কোরআন হাদিস দেয়া না। তার কারণ শিরিকি, সে কোনোদিনও জান্নাতে যাবে না যে ব্যক্তি শিরিক করলো। হারামি বর্তমানে সারা দুনিয়ার ভিতরে, ফিকহ বোর্ডের ভিতরে বা মাসাল্লার দিকে মুফতি তাকি উসমানী দামাক বারাকাতুহুম, ওনাকে মনে করা হয়। বাংলাদেশে মুফতি আব্দুল মালেক দামাক বারাকাতুহুম, তাকে মনে করা হয়। সারা বিশ্বের ভিতরে এরা ভালো পজিশন আছে, বর্তমানে মিশরেও আছে, তাছাড়া অনেকে আছে। বাট এদের আর কি মানুষ বলে বেশি। এরা যেহেতু বলছে গান বাজনা হারাম, এরা যেহেতু বলছে শিরিক করা কবিরা গুনাহ, শুধু এরা বলে না, মানে এরা কোরআন হাদিস গবেষণা করে এরা বলছে, সারা দুনিয়ার যারা কোরআন হাদিস তারাও বলছে। বাট এদের কথা বলতেছি বিশেষ করে, অন্যদের কথা বাদ দিতেছি। তার কারণ হলো এরা বলছে এগুলো হারাম, এগুলো শিরক, এগুলো করলে জান্নাতে যাবে না। এখন এই ব্যক্তিগুলো যদি আইসা বলে বিসমিল্লাহ পইরা যদি আপনি শুকুরের গোশ খান হালাল হবে, কোশ্চেন করা হালাল হবে না। যদি বাংলাদেশে মুফতি আব্দুল মালেক দামাক বারাকাতুহুম উনি আইসা বলে বিসমিল্লাহ বলে তুমি সুদ খাও, সুদ হালাল হবে, কোনোদিনও হালাল হবে না। সো হালাল হালালি, হারাম হারামি, সে যেই বলুক না কেন। আর তুমি আমি হারাম করে বেড়াইতেছি আজীবন, ওইরা গান বাজনা করতেছি, পর্দা করে চলতেছি না, আর এক বেটা বোর বানাইতেছি, আমার কি বোন, যে পীর বোন, একসাথে পান খাইতেছি, গল্প করতেছি, ডলে কত কিছুই করতেছি। আর সে বইলে গেছে একটা কথা, অমুক একটা কথা বইলে গেছে, লালন ফকির আজীবনকালে যিনি নাস্তিক ছিল, সে আর আলাদা একটা ধর্মের কাজ করত। তারপর আমরা এখন কিছু মুসলমান আছে তাদের কথা বলি। আরে এর আগে একটা ভিডিও করছিলাম, যারা অন্য ধর্মের আছে তারা তাদের ভগবান বা তারা তাদের গড, স্রষ্টা যারে পূজা করুক, আমরা দেখতেছি, আমরা জানি তারা শিরক করতেছে। ও ব্যাংকে সুদ ছাড়া কিছুই চলে না, তারাই বলতেছে এত % লাভ দিবে, বইলেই দিতেছে, টাকা রাখলে এত % লাভ পাওয়া যাবে বছর শেষে। তারা তো সুদ করতেছেই, তারা বইলে করতেছে। আর এই মাদ্রাসা দরগা বানাইয়া, কিছু মাদ্রাসা বা কিছু কি খানকা আছে, দরগা আছে, যেইখানে কোনোদিন ওই লোকেরই ওইখানে সে আসেই না জিন্দগিতে, এমনও তার খানকা বানাইছে, দরগা বানাইছে, ওইখানে গান বাজনা করতেছে, গাঁজা খাইতেছে, নারী না ডলাডলি হইতেছে, পর্দা চলতেছে না, গান বাজনা করতেছে। তারা এসে বলে মাজার ভাঙ্গা যাবে না। আর কিছু সুশীল আছে বর্তমানে, তারা এসে বলছে মাজার ভাঙ্গার সময় এখন না। আচ্ছা, আমি আপনার সাথে একাত্মতা ঘোষণা করছি, মাজার ভাঙ্গার সময় এখন না, 7 দিন পরে ভাঙবেন। আপনি সিকিউরিটি দেন,
আপনি শিওর দেন আপনি কালকে বাঁচবেন কিনা। যদি শিওর দিতে পারেন আপনি কালকে বাঁচবেন, তাহলে 7 দিন পরে মাজার ভাঙবো, 7 বছর পরে ভাঙবো, 700 বছর পরে ভাঙবো। আপনি সিকিউরিটি দেন। যেহেতু আপনি সিকিউরিটি দিতে পারবেন না আপনি কালকে বাঁচবেন, তাহলে পর আপনি বললেন না, অন্তত পক্ষে সুশীল সাইজেন না যে এখন মাজার ভাঙার সময় না। আপনার যখন বুঝে আসছে, যখন আপনার ক্ষমতা আপনার কুক্ষিগত, তখন আপনি ভেঙে ফেলান। আপনি এতদিন পারেন নাই, ঘৃণা করছেন। এতদিন আপনি পারেন নাই, আপনি রাগে জ্বলছেন, আপনি ঘৃণা করছেন। এখন আপনার সময় হয়েছে, এখন আপনি ভেঙে ফেলান। আপনি 7 দিন পরে ভাঙবেন, আপনি সময় দেন, সিকিউরিটি দেন, আপনি 7 দিন বাঁচবেন। যদি সিকিউরিটি দেন আপনি 7 দিন বাঁচবেন, তাহলে আপনি শিরক করছেন, আপনিও জাহান্নামী। আপনি কিসের সিকিউরিটি দেন 7 দিন বাঁচবেন? আপনার সিকিউরিটি দিতে পারেন না, আপনি 7 দিন বাঁচবেন। এতদিন আপনার ক্ষমতা ছিল না, আপনি ক্ষমতা দেখাইতে পারেন নাই, আপনি ভাঙতে পারেন নাই। এখন আপনার ক্ষমতা আপনি ভেঙে ফেলান। যেখানে শিরক হয়, পূজা হয়, নাচ গান হয়, গান বাজনা হয়, ভেঙে ফেলান। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।